নমস্কার বন্ধুরা, আমি বরুণ আরেকবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন পর্ব নিয়ে, নতুন ব্লগ নিয়ে। সো আজকে ছুটি আছে, অনেক দিন পরে আমি ছুটি পেলাম। ইট ওয়াজ লাইক হার্টিক শিডিউল ফর বাই দ্য ওয়ার্ক। সো তার জন্য অতটা সময় পাইনি বা ছুটি ছাটা ছিল না, কাজের খুব চাপ ছিল, তার কারণে ব্লগ করতে পারিনি। তো এখন আমি রুমে আছি, আমার অ্যাকোমোডেশনে, রিয়াদের রুমে। তো আমি ভাবলাম যে একটা ছোটোখাটো ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করি। তো ছুটি ছিল, জামা কাপড় ধুলাম, রান্না করলাম, খেলাম, মানে ডেলি ডেলি বিদেশি খাবার ভালো লাগে না, সেই কারণে একটু চিকেন আর ভাত রান্না করে খেয়ে হেয়ার কাট করলাম একদম ছোট ছোট করে, কারণ এই রিয়াদের চল অতটা ভালো না। তাছাড়াও কিচেনে সবসময় ক্যাপ পরে থাকতে হয়, অনেক লম্বা লম্বা চুল হয়েছিল, ঘামটাম হতো, সেই কারণে ছোটো ছোটো করে চুল কেটে নিলাম। তাছাড়াও মানে কি বলবো, হাইজিন অ্যান্ড স্যানিটেশনের উপর ডিপেন্ড করে চুল ছোটো রাখাই ভালো কিচেনে, যেহেতু আমরা ফুড হ্যান্ডেলার। তো চলুন আমার সঙ্গে একটা ছোট ব্লগ শেয়ার করি, মানে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করুন আপনাদের সঙ্গে। আমার সঙ্গে থাকুন। এখানে মানে সবাই সবার রুমে রেস্ট করছে, ঘুমিয়ে আছে, শুয়ে আছে, আর আমি এখানে ঘুরছি। তো এখন মানে আমাদের প্রি ওপেনিং কোম্পানি এটা, তো এখনও কাজ চলছে রুমের। এটা ডাইনিং সেট, এখানে আগে একটা ব্লগে আমি শেয়ার করেছি। তো ডাইনিং সেটটা এখনও মানে প্রপারভাবে রুমটা পুরোপুরি রেডি হয়নি। চেয়ার টেবিল এখানে সবাই খাওয়া দাওয়া হয়, আর ওইদিকে আছে। তো এই একটা রুম, ডাইনিং রুম, আরও সব কাজ কখন চলছে, বেডরুম কাজ চলছে, রেডি হচ্ছে, লাইট ফাইট সব। লাইট টাইট জ্বলছে এখানে, এই রুমটাও রেডি হচ্ছে। চলুন বাইরের দিকে যাওয়া যাক বা ছাদে যাওয়া যাক। আলামিন কোথায়? আলামিন আমি চলে এসেছি, এখন একটু রেস্ট করবো। এখন সন্ধ্যে টাইম, এটা আমার বেড, আমি বেডে এখন রিল্যাক্স করছি, কিছু পার্সোনাল বিলঙ্গিংস। এখন একটু ছাদে যাব, ছাদে গিয়ে একটু ঘুরবো। তো এখন আমি একটু ছাদে যাচ্ছি, সন্ধ্যের আজান হচ্ছে, আর ছাদে চলে আসলাম। সব দিকটা টোটালি অন্ধকার, মানে অন্ধকার হয়ে আসছে, বিকেলের সময়। ছাদে থেকে এই ভিউ, পাশে বড় বড় বিল্ডিং, বাড়িঘর। ছাদটা অনেকটাই কভার করা, এইদিকে নতুন মানে সব ঘরটর হচ্ছে, মানে কোম্পানি এটা প্রি ওপেনিং কোম্পানি। তো তা সেই কারণে অনেক ছোট ছোট ঘর, পায়খানা, বাথরুম, আরও অনেক কিছু হচ্ছে। তো এই পেছনে আমার দেওয়াল দেখতে পাচ্ছেন, বা চতুর্দিকে যে দেওয়ালটা অনেক বড়, মানে আমাদের তো কলকাতাতে মিনিমাম বুক সমান থাকে, তা এখানে এক মানুষ সমান দেওয়াল দিয়ে ঘেরা। তো বাইরেটা অতটা দেখা যায় না, তাও আমি একটু ক্যামেরা ঘুরিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। অংশ দেখতে পাচ্ছেন ছাদের থেকে। চলুন তাহলে অন্য সাইডে যাওয়া যাক, অন্য সাইডে গিয়ে দেখা যাক বা ঘোরা যাক, ঠিক আছে? অন্যদিকে ঘোরা যাক, দেখা যাক। এই দিক থেকে দেখা যাবে না, কারণ এই পাশে টিন দিয়ে ঘেরা, আমি যেতে পারবো না। আর পেছনে দেখতে পাচ্ছেন বড় বড় টাওয়ার, ওই মানে আমার ক্যামেরায় অতটা আসছে না, আমি ব্যাক ক্যামেরা করে একটু দেখানোর চেষ্টা করছি রিয়াদের। কুয়েতে যেরকম আমার প্রথম কোম্পানির অ্যাকোমোডেশন, অ্যান্ড তারপরে তো করোনা ছিল, আমি লিভ আউট একটা মানে রেন্টিং রুমে থাকতাম সেকেন্ড কোম্পানিতে। তারপর করোনার কারণে তো ধরুন অনেক রকমভাবে অনেক অসুবিধার কারণে সেই কোম্পানি থেকে আমি আবার আরেকটা কোম্পানিতে, যেমন লাস্ট কোম্পানি যেটা, ওখানে যে একদম সমুদ্রের পাড়ে যে আমার অ্যাকোমোডেশনটা ছিল, সেখান থেকে ছাদের ভিউটা খুব সুন্দর ছিল, আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে। কিন্তু রিয়াদের এইটা অতটা না,
আর রিয়াদ হচ্ছে হার্ট অফ দ্য সিটি, মানে সৌদির একদম মধ্যস্থল শহর, সেই কারণে অতটা সমুদ্র নেই, সমুদ্র একদম দূরে দূরে, তো খুব একটা দেখাতে পারলাম না। চলুন তাহলে ব্লগটি এখানেই শেষ করি, দেখা হবে আরেকটি নতুন পর্বতে নতুন ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি পর্বতে। বাই বাই এভরিওয়ান।